আমার ভিডিও শুরুতেই ওপরে লেখা রয়েছে যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তাহলে কি দেব। এই প্রশ্নটা আমি কয়েকদিন ধরে মানে এই জাস্ট রিসেন্ট টাইমসে যখন দেবকে নিয়ে এত কথা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, বিশেষ করে নিউজ মিডিয়াগুলো এই ধরনের টাইটেল মানে জল্পনা। আমার মনে হয় এই জল্পনার গল্প মিডিয়ার এবার বাদ দিয়ে বেটার এই প্রশ্নটা করা উচিত যে তাহলে কি রাজনীতি থেকে বাই বাই বলতে চলেছেন দেব, মানে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন দেব। দেখুন, এই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন কিনা এই প্রশ্নটাও যখন কেউ করবেন তখন আমার একটা মজার ব্যাপার মনে পড়ে যে সন্ন্যাস তিনি কখন নেবেন, মানে যখন তো তিনি এইরকম একটা পেশা, এখন তো পেশা বলাই বেটার, যে এরকম একটা রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতির মধ্যে আদৌ কি তিনি চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে? তিনি কখনোই চাননি। তার ব্যক্তিগত পরিসরে যার সঙ্গে যারা মিশেছেন তারা জানেন যে দেব তিনি কোনোভাবেই চাননি। তাকে কিছুটা ফোর্স করা হয়েছিল, কিছুটা বাধ্য করা হয়েছিল, সেই কারণে তিনি রাজনৈতিকভাবে যোগ দিয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসে। আমরা জানি রাজনৈতিক দলগুলো তারা ভোট পাওয়ার লোভে এই ধরনের নেতা নেত্রী হিসাবে সিনেমা আর্টিস্টদের, ফিল্ম আর্টিস্টদের নিয়ে আসেন, যেখানে জনপ্রিয় মুখ, গ্রাম বাংলার মানুষ তাদের খুব তাড়াতাড়ি ভোট দেবেন, সে কারণে তারা আসেন। কিন্তু দেব এমন একজন ব্যক্তিত্ব যিনি কিন্তু এই ভোটের রাজনীতি বা এই রাজনীতিতে আসতে চাননি, কিছুটা বাধ্য ছিলেন। আমার ওনাকে যেমনটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে ওনার সাথে মেশার পর, যে উনি খুব একটা মানুষকে না বলতে পারেন না, খুব ভালো মানুষ টাইপের, সচরাচর মুখের ওপর খারাপ কথাও বলে দিতে পারেন না, ঠিক সেই রকম জায়গা থেকেই তিনি পারেননি সেই সময় না বলতেন। এমন একটা জায়গা থেকে নির্দেশটা এসেছিল বা রিকোয়েস্টটা এসেছিল, তিনি না বলতে পারেননি। কিন্তু তার মনের মধ্যে সুপ্ত জায়গাটা ছিল যে একদিকে তার ফিল্ম ক্যারিয়ার এবং একদিকে বহু মানুষ রাজনৈতিক বিভাজনের ফলে, মানে যেহেতু দেখুন রাজনীতিতে আপনি কোনো দলকে পছন্দ করবেন, কোনো দলকে পছন্দ করবেন না, সেই কারণে তার ফ্যান ফলোয়িংয়ে কোথাও একটা এফেক্ট পড়তে পারে। এবার উনি তো এটা কখনো ব্যক্তিগতভাবে স্বীকার করবেন না, কিন্তু এটা হয়তো ওনার ভেতরে ছিল এবং আমি 100% বিলিভ করি এটা ছিল। তাই রাজনীতি যেটাতে তিনি কোনোদিনও যোগ দিতে চানইনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইবেন, এটাই খুব স্বাভাবিক ছিল। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে আমার থেকে দুঃখের বেশি কেউ পাবে না। মানে আমি কেন বলছি এই কথাটা, মানে এটা বিজেপি বলে নয়, যে কোনো রাজনৈতিক দলে তিনি যদি যোগ দেন, কারণ আমি যতটুকু ওনাকে দেখেছি আপনাদেরই মতো, বা যতটুকু ওনার সাথে ব্যক্তিগত কথা বলে বুঝেছি, এই মানুষটি ঠিক সুবিধেভোগী নন, মানে রাজনৈতিক ক্ষেত্রে তো একদমই নন। তিনি রাজনীতিটা খুব একটা বোঝেনও না, আর রাজনীতির লোকও নয়। আজকে যখন তিনি পার্লামেন্টে তার শেষ বক্তব্য পেশ করলেন, এমনটা নিজে দাবি করেছেন, অর্থাৎ তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ডেফিনেটলি পদত্যাগ তো করেননি, কিন্তু তিনি আর দাঁড়াবেন না, এমনটা বোঝাই যাচ্ছে। আমার ভিডিওটা অ্যাটলিস্ট যখন আপনি দেখছেন তখন এমন কোনো ঘোষণা তিনি করেননি, তবে রাজনীতি থেকে তিনি আলটিমেটলি রাজনীতিকে বাই বাই করছেন, এটা পরিষ্কার। এখানে একটা কথা তিনি খুব উল্লেখযোগ্যভাবে বলেছেন যে যারা চুরি করেনি তারা কেন এই দায়টা নিতে যাবে। অনেকেই রয়েছেন যারা চুরি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমি কিছুদিন আগে ওনারা একটা ইন্টারভিউ করেছিলাম, আমার ইউটিউব চ্যানেল আই এম বোসে সেটা রয়েছে। একটু অডিও সমস্যা ছিল ঠিকই, কিন্তু সেখানে ওনার কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে উনি এই দায়টা নিতে পারছেন না। দেখুন, একটা লোককে যদি ফোর্সফুলি একটা রাজনৈতিক দলে নিয়ে আসা হয়, সেখানে তিনি কাজ করতে পারেন সম্মানের সঙ্গে, সব কিছুকে দূরে রেখেও, নিজের ইমেজটা বজায় রেখেও। কিন্তু যখন তাকে তদন্তকারী সংস্থাগুলো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকছে, সেখানে তার একটা অসম্মান হচ্ছে, আদৌ তিনি তার সঙ্গে যুক্ত কি যুক্ত না সেটা প্রমাণিত না হওয়ার আগে 10টা লোক 10 রকম কথা বলছে, তার একটা ইমেজ রয়েছে। আজকে দাঁড়িয়ে সেই ইমেজগুলোতে মনে হয় কোথাও দাগ লাগছে বলে দেব পরিষ্কারটা বুঝতে পেরেছেন যে তাকে এবার এখান থেকে সরা উচিত। অ্যাটলিস্ট অনেকগুলো সময় তিনি কাটিয়ে দিয়েছেন। আর ঘাটাল সম্পর্কে তিনি যে কথাটি বলেছেন, ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে, সেখানে আমি আরও একবার এটা প্রমাণিত হয় যে তিনি বিষয়টি সম্পর্কে কতটা নিজের মন থেকে ভেবেছেন। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যানের স্যাংশন নিয়ে, এটা নিয়ে কিন্তু শুধুমাত্র একমাত্র দেবের কথাতে হবে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ভেতরকার বিষয়, এবং এখানে ইন্টারনাল পলিটিক্স ভরে ভরে রয়েছে। তো আপনি যেটাকে ওপর থেকে দেখে মনে করেন একজন সাংসদ ডিসাইড করবেন এবং সেটা হয়ে যাবে, এত ইজি কিন্তু বিষয়গুলো নয়, এবং বর্তমান রাজনৈতিক পরিসর তো একদমই নয়। তাই এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একজন সাংসদ যথেষ্ট নন, হয়তো তিনি স্যাংশন করার জন্য অ্যাপিল করতেই পারেন। তবে ওনার কথা থেকে যে সততা ঝরে পড়ছিল, সেটা আমি পরিষ্কার এটা বুঝতে পারছি যে দেব একজন ভীষণ সৎ ব্যক্তি, মানে অ্যাটলিস্ট রাজনীতির ময়দানে তার আসার কোনো উচিতই ছিল না, তিনি বাধ্য ছিলেন, তিনি কোনোভাবে আসেননি। তার বিভিন্ন কথার ইঙ্গিত থেকে এটা পরিষ্কার, অতীতেও হয়েছে। এমনকি তিনি যে দলে ছিলেন সেখান থেকেও তার মন্ত্রীরা, ওরা নিজেরাও মেনে নিয়েছেন, একসময় একটি ভিডিওতে স্বীকার করেছিলেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে এই মিডিয়ার জল্পনা থেকে শুরু করে, মানে এখনও দেব জল্পনা বজায় রাখলেন যে তিনি আদৌ অন্য কোথাও যাচ্ছেন কি যাচ্ছেন না।
আমি ওই যে বলছি না, আমি বাজি ধরে এখানে বলতে পারি যে তিনি অন্য কোথাও যাচ্ছেন না। উনি জানেন যে তিনি যদি কোথাও যান তাতে যে ওনার ফেস লস হবে সেইটা উনি কোনোভাবেই আর উদ্ধার করতে পারবেন না, আর প্রয়োজনও মনে হয় নেই ওনার। তো সে কারণে আজকের এই জল্পনা, এই দোটানা, এত কিছু মিডিয়ার বলার কোনো প্রয়োজন নেই। আলটিমেটলি একটা পরিষ্কার বার্তা দেয়া যে আমি আর রাজনীতি করব না, কারণ এবার আমাকে ছেড়ে দাও, অনেক গল্প হয়ে গেছে। আজকে আমি নিজেকে এই জিনিস থেকে উদ্ধার করতে চাই। এটার মধ্যে কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি আপনার সেই রাইট আছে, আপনি নিজেকে এইভাবে উইথড্র করে নিতে পারেন। পার্লামেন্টের বক্তব্যটা শুনছিলাম, সেখানে তিনি খুব একটা পেশাদার রাজনীতিকদের মতন হয়তো বলতে পারছেন না, বা বলার প্রয়োজনও আমি মনে করি না তিনি এটা বলুন, কারণ তিনি তো পেশাদার রাজনীতিক নন। আজকে এইটা খুব অবাক লাগে যে রাজনীতির সঙ্গে পেশাদার শব্দটা ব্যবহার করতে হয়। দেব একজন অত্যন্ত ভালো মানুষ, একজন অভিনেতা, একজন পরিচালক, একজন প্রডিউসার। মানুষ তাকে ভালোবাসে এবং তার গা থেকে রাজনীতির তকমাটা যাওয়া মনে ভীষণ দরকার ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে সবার গায়ে না রাজনীতির দাগ লাগা উচিত না, কারণ আমরা রাজনীতিকে এমন একটা পঙ্কিল জায়গায় নিয়ে চলে গেছি, সেখানে আপনি চাইলেও সেটাকে বদলাতে পারবেন না যদি আপনি শুধু রাজনীতি না করেন। আজকে আমার উদ্দেশ্যটা অন্য, আমি মানুষকে বিনোদন দিতে চাই, তো আমার এই রাজনীতির পাকে নামার দরকার নেই। এটা যদি উনি মনে করে থাকেন, হ্যাটস অফ টু হিম। আমি ব্যক্তিগতভাবে যতটুকু ওনাকে দেখেছি, যতটুকু বুঝেছি, এটুকু বুঝি যে একটা মানুষ যিনি সৎভাবে কিছু করার চেষ্টা করেছিলেন, অ্যাটলিস্ট যে কদিন এখানে ক্ষমতায় ছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে দলীয় বিভিন্ন ডামাডোলের মধ্যে দাঁড়িয়ে সেটা তিনি পারেননি। তাই হ্যাটস অফ টু ইউ ম্যান, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা কুর্নিশ করি, অ্যাটলিস্ট আমার মতন অনেকেই করেন। আপনি ভালো কিছু করুন সমাজের জন্য, আমরা অ্যাটলিস্ট অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আপনার সিনেমা থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ, আপনি সম্মানের সঙ্গে রাজনীতি ছাড়েন, এটার পূর্ণ অধিকার আপনার রয়েছে, আপনি সেটাই করবেন আমি জানি। রাজনৈতিক তিক্ততা থাকতে পারে, সেটা আপনি বাইরে আসতে দেবেন না। তবে মিডিয়ার এই যে ডামাডোল ফমাডোল শুরু করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন এখনও জল্পনা টল্পনা রয়েছে, আমার মনে হয় এমনটা কিছু নেই। জানি না, সময় বদলাতে পারে, তবে আপনার প্রতি মনে ভরসা আছে। ভিডিওটা আমি আপলোড করার পর মনে হয় না এমন কিছু করবেন যে আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়। ভালো থাকবেন আপনি। আপনার থেকে নেওয়া ওই ইন্টারভিউতে আমি পরিষ্কার বুঝে গিয়েছিলাম আপনি মানুষটা কেমন, ভালো মানুষ। তাই ভালো মানুষের ভালো থাকা এবং ভালো কিছু করার যথেষ্ট অধিকার রয়েছে, আপনি সেটা প্রয়োগ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। গণতন্ত্র আগামী দিনে কী হবে আমি জানি না, কিন্তু ভালো মানুষটা পিছিয়ে যাচ্ছে, এটা ভাবলে বড় দুঃখ হয়। ভালো থাকবেন। ভিডিওটা যদি মনে হয় আপনি দেবের ফ্যান বা আমার এই ভিডিওর সাথে একমত, প্লিজ শেয়ার করতে ভুলবেন না। দেখাবেন নতুন ভিডিওতে আবারও। আপাতত বাই বাই।